Welcome to Tripura Info News Update. Press meet by the All Tripura Commercial Natural Gas Customers Association held at Agartala Press Club. Hear what the association leader said about the meeting. ব্যথা বেদনা নিয়ে আপনাদের শরণাপন্ন হয়েছে। আপনারা শুধু তুলে ধরেন যে আমরা বর্তমানে এই গ্যাস নিয়ে যে ব্যবসা করছি আমরা খুব নিদারুণ অবস্থায় আছি। প্রত্যেকটি ব্যবসার অবস্থা কিন্তু ভালো নয়। যার জন্য দেখুন আপনারা খেয়াল করবেন প্রত্যেকের বাড়িতে গ্যাস লাইন আছে, দেখবেন যে 19.5% যে ওরা একটা নাম দিয়েছে রোড ডেভেলপমেন্ট ট্যাক্স। জানি না রোড ডেভেলপমেন্ট সেসটা ওরা কেন নেয়, কিন্তু এটা প্রকৃত করতে দিয়ে আমরা 24.5% আমরা টোটাল ভ্যাট নিয়ে দিই। তারপর আরও শুনলে অবাক হবেন, সারা ভারতবর্ষ থেকে ভ্যাট নামক শব্দটাই উঠে গেছে, কিন্তু ওরা লিখে দেয় ভ্যাট। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি জানতো, আমাদের আন্দোলনের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গ্যাস নিয়ে ছোট ছোট মিষ্টির দোকান, ছোট ছোট বেকারি, ছোট ছোট হোটেল, এই যে রেস্টুরেন্ট, আগরতলাতে যারা গ্যাস নিয়ে কাজ করছে নিয়ার অভাব অন্তত 10,000 শ্রমিকের পেটে অন্ন দেয় এই গ্যাসের মাধ্যমে কাজ করে। এটা একটা মামুলি ব্যাপার নয়, কিন্তু আমাদের খুব দুঃখের বিষয় আমাদের বর্তমান গভর্নমেন্টের গোচরে আমরা এখনও নিতে পারি। এটা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি গোচরে নেওয়ার জন্য, যে এরকম যদি চলতে থাকে তাহলে এই যে ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলো আগামী দিনে বন্ধ হয়ে যাবে। এবং আমাদের কাছে রিপোর্ট আছে ছোটো ছোটো হোটেলগুলো গ্যাস লাইন কেটে দিয়ে আবার সিলিন্ডারে ঢুকছে, কিন্তু তাদের সিলিন্ডারে নেওয়ার কথা নয়, কিন্তু তারা বাধ্য হচ্ছে। কেননা একটা মিষ্টি দোকান পার ডে 3,000 3,500 টাকা বিল আসছে। এই যে শেরওয়ালি, তার প্রতিদিন প্রায় 10,000 টাকার মতো বিল আসছে। সে যদি 10,000 টাকা বিলই দেয়, যদি 10,000 টাকা বিল দেয়, তাহলে সে দোকানটা চালাবেই করে, শ্রমিকগুলো রাখবে কী করে? আপনারা আর একটা জেনে রাখেন, বর্তমানে আমাদের এই যে মিষ্টির দোকান হোটেলগুলো শুধু ত্রিপুরার ছেলেমেয়েদের মুখের অন্ন দেয় না, বাইরের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের মুখেও অন্ন দেয়। তো এই কথা চিন্তা করে আমার মনে হয় গভর্নমেন্টকে এগিয়ে আসা উচিত। আরও দুঃখের জন্য ঘটনা আপনারা তুলে ধরবেন, ইন্ডাস্ট্রিয়ালের ভিতরে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, নামকোয়াস্তে ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে ওরা 10% কমে 9.5% রোড ডেভেলপমেন্ট শেষ করেছে। ওয়াইজ আমাদের এই ছোট ছোট দোকানগুলো, ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান, ছোট ছোট কারখানাগুলো 19.5% রেখেছে। এটা আমি আপনাদের অনুরোধ করব যাতে আপনারা তুলে ধরেন, গভর্নমেন্টের গোচরে যায় এবং জনসাধারণ জানতে পারে এই জিনিসগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা বিমাতৃমূলক জিনিস। ইন্ডাস্ট্রির ভিতরে থাকলে ওর জন্য 10% কম, আর আমরা ইন্ডাস্ট্রির ভিতর নিয়ে বলে আমাদের 10% বেশি, এটা হয় কখনো? এই যে দুঃখ বেদনা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আশা করি আপনারা আমাদের এই বেদনার কথাটা তুলে ধরবেন এবং সরকার, আশা করি সরকার তো আমাদের জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের বেদনার কথা বুঝবেন এবং আশা করি উনি একটা সঠিক পদক্ষেপ নেবেন। উনি দরদি মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, উনি আশা করি আমাদের এই বেদনার কথাগুলি শুনবেন এবং আমাদের ডাকবেন। আর আমাদের এই যে অতিরিক্ত 10% শেষ যাতে উনি তুলে দেন, এই অনুরোধ আপনাদের মাধ্যমে আমরা রাখছি। কিন্তু দুঃখের বিষয়, উনি আমাদের এই কাজে কোনো অগ্রগণী ভূমিকা নিতে পারেনি। আশা করি এই বার্তাটা আপনাদের মাধ্যমে তাদের কাছেও যাবে, জনসাধারণের কাছে যাবে। এই বার্তার মাধ্যমে আমরা যদি উপকৃত হই, আপনারা বিশেষভাবে আমাদের সহযোগিতা করবেন। আর কি বক্তব্য রাখবো? যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমাদের যথাসাধ্য চেষ্টা আমরা তার উত্তর দেব। দাদা, আপনারা কোন মন্ত্রীদের সঙ্গে কি দেখা করেছেন ব্যাপারটা? হ্যাঁ, আমরা শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। কি বলেন? উনি আমাদের বলেছে, উনি যে আমাদের পেপার চেয়েছে, অনেক 7বার গেছি আমরা। ওনার সেক্রেটারি দেখা করেছি, পার্সোনাল ওনার কোয়ার্টারে দেখা করেছি। উনি আশ্বাস দিয়েছে চেষ্টা করবেন। মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন? আমাদের শিল্পমন্ত্রী সাধনা চাকমা আবার বহুবার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। উনি হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আমাদের সঙ্গে সময় দিতে পারেননি, কিন্তু আমরা চেয়েছিলাম ওনার সঙ্গে দেখে আমাদের যে মূল বক্তব্যটা, আমাদের যে বেদনাটা ওনার কাছে তুলে ধরার জন্য। কিন্তু আমাদের দুঃখের বিষয়, উনি হয়তো সময় করে উঠতে পারেননি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেখা করেননি। আপনাদের মাধ্যমে আমরা চাইছি ওনার কাছেই বার্তাটা যাক। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, PNGCL আসার আগে আপনারা যারা ব্যবসায়িক এরকম Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.